যখন কোনো কাস্টমার বলে কেকটাকে আপনি আপনার মতো করেই বানিয়ে দিন তাহলেই হবে, আর তখন সেই কেকগুলা এত বেশি কিউট হয়, কারণ তখন হচ্ছে আমাদের মধ্যে কোনো রকম টেনশন কাজ করে না। আর আমি আমার মতো করে সুন্দর করে নিরিবিলি কেকটাকে বানিয়ে দিতে পারবো। আর কিছু কিছু ক্লায়েন্ট আছে মানে অন্যদের ছবি দিয়ে বলবে যে সেম টু সেম হতে হবে। আরে বাবা, আমি যে এই কেকের কাজটা এখন করতেছি এটার সেম টু সেম আমি দ্বিতীয়বার কিন্তু করতে পারবো না, কারণ এটা হচ্ছে হাত দিয়ে করা, কোনো মেশিনের মাধ্যমে করা না। অন্তত এতটুকু ভাবা উচিত যে আমি নিজেও যদি একটা কাজ প্রথমবার করি সেই কাজটাকে দ্বিতীয়বার সেম টু সেম করতে পারবো, যেহেতু হাতের কাজ। আসলে এটা বুঝিয়ে বলার মতো সেরকম কিছুই না, যার যার জ্ঞান থেকেই যেটা আসে আর কি সে সেটাই বলে থাকেন। তো কিছুদিন আগে আমার একজন ক্লায়েন্ট আমার কাছ থেকে একজনের জন্য একটা কেক নিয়েছিল, তো সেই কেকটাতে কালারটা হচ্ছে একটু 19-20 হয়েছিল। তো উনি নাকি আর কি কেকটার জন্য একটু ঘ্যান ঘ্যান করেছিল, সেটাই সে আমাকে বলেছিল, আর সেই জন্য এই কথাটুকু বললাম, আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কেকটা অলরেডি কমপ্লিট হয়ে যাচ্ছে। এখানে আমি কিছু ডার্ক চকলেট গ্রেড করে নিয়েছিলাম, সেগুলাকে এই যে কেকের চারপাশে দিয়ে দিলাম, আর মাঝখানে কিছুটা দিয়ে দিলাম। এই তো হোয়াইটের মধ্যে ব্ল্যাক, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি কিউট লাগতেছে। আর মাঝে মাঝে ফ্লাওয়ারের উপরে আমি কিছু চেরি দিয়ে দিয়েছি, আর হচ্ছে আমি হাত দিয়ে কিছু টপার বানিয়েছিলাম চকলেট দিয়ে আর কি, সেগুলা বসিয়ে দিলাম। এখন কিন্তু অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ।